প্রিয় শিক্ষার্থী, আজ উচ্চতর গণিত প্রথম পত্রের বৃত্ত শিরোনামের 4 এই অধ্যায়ে আমি যে কয়টার নিয়মে বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখিয়েছি বা বেসিক যে ক্লাসগুলো বা সূত্রের যে ক্লাসগুলো বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে সেগুলো উপরে ভিত্তি করে নতুন একটা সূত্রের মাধ্যমে বৃত্তের সমীকরণ নির্ণয়ের টেকনিক আমি আজ দেখাবো। সেটা হচ্ছে কেমন, যে আমরা আগে দেখেছি যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় করা যায়, এটা দেখেছি। আরও অনেকগুলো শর্তের সাপেক্ষে বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করে শিখেছি। এখন এই বইয়ের ভিতরে এক জাতীয় অঙ্ক ছিল যে 3টে বিন্দু দিয়ে একটা বৃত্ত যায়, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করা। তখন সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে তোমরা অনেকটা ঘাবড়া যেতে। তার আদর্শ সমীকরণ ধরতে হতো x² + y² + 2gx + 2fy + 3 ধরতে ধরে তারপরে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে, তাতে করে ওই GFCর মান নির্ণয় করতে অনেকটা প্রবলেম হয়ে যেত। তা আজ এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা আরেকটা নতুন সূত্রের মাধ্যমে বা একটু সংক্ষিপ্তভাবে আমরা সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করব। যদিও এটা আমাদের ক্রেডিট না, এটা হচ্ছে AR খলিফা অর্থাৎ আজিজুর রহমান খলিফা স্যারের আবিষ্কৃত একটা সূত্র। এই সূত্র দিয়ে আমরা 3 বিন্দুগামী বৃত্ত অথবা 3টে শর্ত পূরণ করে এমন বৃত্তের সমীকরণ আমরা তুলনামূলক সহজ উপায়ে নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, এই আজিজুর রহমান খলিফার নিয়ম অর্থাৎ AR খলিফার নিয়মটা কি। AR খলিফার নিয়মে বলা হচ্ছে, আগে আমি সূত্রটা বুঝাই। দেখো, AR খলিফার নিয়মে বলা আছে, এই একটা বৃত্ত মনে করো, এই বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়। মনে করো x1 y1 একটা বিন্দু, x2 y2 আরেকটা বিন্দু, আর x3 y3 আরেকটা বিন্দু। এই যে বৃত্তটা আমি নির্ণয় করব, সে যাচ্ছে কোন কোন বিন্দুতে? x1 y1, x2 y2 আর হচ্ছে x3 y3 বিন্দু দিয়ে যাচ্ছে। এই 3 বিন্দু দিয়ে বৃত্তের সমীকরণ যাচ্ছে। তাই এখন এইটা যদি আমরা প্রচলিত যে বইয়ে যে নিয়ম আছে, x² + y² + 2gx + 2fy + 3 দেওয়া আছে, সেইটে ধরে এই 3 বিন্দু দিয়ে সিদ্ধ করে 3টা সমীকরণ পাবো। সেই 3টা সমীকরণ সমাধান করে GFCর মান বের করবো, অনেক ঝামেলা। তা এখন এই AR খলিফার নিয়ম অনুসারে উনি কি বলছেন তাই দেখো। এই যে 3টে বিন্দু দিয়ে এই বৃত্তটা গেল, সেই ক্ষেত্রে আমরা যে কোনো দুটো বিন্দুর কথা আমি বিবেচনা করে নিই। যে প্রথমে আমরা করবো কি, এই দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ ধরবো। ঠিক আছে, এই যে দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ আছে, কিন্তু এই দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণ শুধু বললে হবে না, মানে এই দুই বিন্দুকে এই বৃত্তের ব্যাস ধরবো। ঠিক আছে, এই বৃত্তের ব্যাস, এই বৃত্তটার ব্যাস, এই যে এইটার ব্যাস হচ্ছে এইটা ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে দেখো আমি সূত্রটা প্রতিপাদন করি যে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়কে, তাহলে x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়কে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু ধরে সেই বৃত্তের সমীকরণ। তাহলে x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়কে এই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু ধরে এই বৃত্তের সমীকরণ হবে দ্বয়কে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ কি হবে? x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y
y2 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের যে দুটো বিন্দু দিয়ে বৃত্ত যাচ্ছে, যে বৃত্ত নির্ণয় করব, সেই বৃত্ত যে দুই বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দু দ্বয়কে একটা ব্যাসের প্রান্ত বিন্দু ধরে নতুন একটা বৃত্তের সমীকরণ ধরবো আমরা। এই হচ্ছে সেটা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এবার হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ কি, যে দ্বিতীয় কাজ আছে ও x2 y2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তোমরা চিন্তা করছো কি যে সহজ করে সমাধান করার কথা বলে কত জটিলভাবে করা হচ্ছে। আসলে এটা আমি দেখাচ্ছি তোমাদের প্রমাণটা, এটা শেষে গিয়ে একটা সংক্ষিপ্ত আকারে আসবে, সেই আকারটা খুবই সহজ হবে। তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ x1 y1, সরলরেখার সমীকরণ হবে কত, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। এইটাকে আমরা লিখতে পারি এভাবে, x মাইনাস x1 ইন্টু y1 মাইনাস y2 মাইনাস y মাইনাস y1 ইন্টু x1 মাইনাস x2 সমান, আমি একটা লাইন গ্যাপ দিয়ে এক সাইডে নিয়ে আসছি, কোনাকুনি গুণ করে এগুলোকে আমি এক সাইডে নিয়ে আসছি। এইটারে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আগে একটা সমীকরণ কিন্তু আমরা পেয়েছিলাম, দেখো x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়কে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে একটা বৃত্তের সমীকরণ পেয়েছিলাম, 1 নম্বর দিয়ে রাখছিলাম। আর এই ক্ষেত্রে আরেকটা সমীকরণ পেলাম, দেখো x মাইনাস x1 ইন্টু y1 মাইনাস y2 মাইনাস y মাইনাস y1 ইন্টু x1 মাইনাস x2 সমান 0, এটা 2 নম্বর টেস্ট। তাহলে লেখার সমীকরণ টেস্ট, অতএব 1 নং বৃত্ত এবং 2 নং সরল রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ তাহলে 1 নং সমীকরণে আমরা কি পেয়েছিলাম, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস k ইন্টু x মাইনাস x1 ইন্টু y1 মাইনাস y2 মাইনাস y মাইনাস y1 ইন্টু x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি লিখলাম, প্রথম সমীকরণটা, প্রথম বৃত্তের সমীকরণটা x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস k ইন্টু x মাইনাস x1 ইন্টু y1 মাইনাস y2 মাইনাস y মাইনাস y1 ইন্টু x1 মাইনাস x2 সমান 0। এইটাই হচ্ছে তোমার এ আর খলিফার সূত্র। ঠিক আছে, এইটাই হচ্ছে এ আর খলিফার সূত্র। এইটা দিয়ে আমরা এই সূত্রটা সরাসরি বসালে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে এ আর খলিফা সূত্র। এই নিয়মে মাঝে মধ্যে দেখা গেছে যে এই নিয়মটা উল্লেখ করে বলছে করার জন্য। তাহলে আমরা এই সূত্রটা দেখলাম, আশা করি তোমরা এটা বুঝছো। যদি এতে কোনো প্রবলেম থাকে, তোমাদের আবার বলছি, আমার কমেন্টস বক্সে তোমরা সমস্যাটার কথা উল্লেখ করবে, আমি দরকার এটা আবার একটা ক্লাস দিব। তা এখন দেখো, আমি এই এ আর খলিফার নিয়মে সহজে করা যায় এমন একটা অঙ্ক আমি দেখাবো।
দেখো আমি যে অঙ্কটা করাচ্ছি এইটা হচ্ছে তোমার তো এই বৃত্ত 1,2 এবং 3,2 বিন্দুতে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তা এখন কথা হচ্ছে কি এক্স অক্ষকে স্পর্শ করে এবং এইগুলো দিয়ে যায়, তাহলে আমরা দেখো অঙ্কটা শুরু করি। অঙ্কটার চিত্রটা আমরা একটা আনুমানিক চিত্র আঁকায় দিই। এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে এরকম হবে, আর হচ্ছে 1,2 বিন্দু দিয়ে যায়, 1,2 আর হচ্ছে 3,2 দিয়ে যায়, 3,2 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা ইসের নিয়ম অনুসারে এরকম ধরি যে x1 y1 বলতে আমরা এই 1,2 কে ধরছি, আর x2 y2 বলতে আমরা কাকে ধরবো 3,2 কে ধরলাম। ঠিক আছে, তাহলে এ আর খলিফার নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস k ইন্টু x মাইনাস x1 ইন্টু y1 মাইনাস y2 মাইনাস y মাইনাস y1 ইন্টু x মাইনাস x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমরা এ আর খলিফার নিয়ম অনুসারে সূত্রটা লিখলাম। এখন যেহেতু আমাদের এই x1 y1 এবং x2 y2 মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি x মাইনাস x1 হচ্ছে কত, x1 হচ্ছে 1 ইন্টু x মাইনাস x2 হচ্ছে 3 প্লাস y মাইনাস y1 হচ্ছে কত 2 ইন্টু y মাইনাস y2 2, y1 এবং y2 একই, প্লাস k ইন্টু দেখো এখানে k ইন্টু x মাইনাস x1 হচ্ছে কত 1 ইন্টু y1 মাইনাস y2 মানে 2 মাইনাস 2 মাইনাস y মাইনাস y1 ইন্টু x1 মাইনাস x2, যে x1 মাইনাস x2 মানে 1 মাইনাস 3 0। আমি জাস্ট x1 y1 x2 y2 মানগুলো বসালাম। ঠিক আছে, এবার দেখো তাহলে আমাদের এই সমীকরণ কিন্তু এইটা কি হলো, দেখো এইটাকে আমি আর একটু সরল করে লিখতে পারি। তাহলে এখান থেকে লেখা যায় এটি গুণ করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 প্লাস কে ইন্টু এটি 0 হয়ে যায় দেখো, আর এটা -2 মাইনাস প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, এই যে -2 মাইনাস প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে আরো সরল করা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4 আর 3 7 প্লাস 2ky মাইনাস 4k ইজ ইকুয়াল টু 0। তা এখন এখান থেকে আমি আরো সংক্ষেপে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস 4x প্লাস 2k মাইনাস 4 ইন্টু ওয়াই প্লাস 7 মাইনাস 4k ইজ ইকুয়াল টু 0। এটা দিয়ে দিই আমরা 2 নম্বর সমীকরণ। এখন কথা আছে আমি কে এর মানটা কোথায় পাবো? ঠিক আছে, কে এর মানটা তো পেলাম না, তাহলে কে এর মানে পেতে গেলে যেহেতু এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে জি স্কোয়ার সমান সি, তাই না? এক্স অক্ষকে স্পর্শ করলে তোমার জি স্কোয়ার সমান সি। অতএব শর্ত মতে
জি স্কোয়ার সমান সমান সি, যেহেতু এক্স সহকে স্পষ্ট করে জি স্কোয়ার সমান সি, তাহলে জি কত এখানে এক্স এর সহগের অর্ধেক, জি আছে তোমার -2 জি স্কোয়ার সমান সি, সি হচ্ছে 7 - 4k। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 = 7 - 4k, অতএব k = 3/4। তাহলে কে এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 3/4। এই কে এর মানটা আমি এই 2 নম্বর সমীকরণে বসাই দিলে বৃত্তের সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2 নং হতে পাই x² প্লাস y² -4x প্লাস 2 × k এর মান হচ্ছে কত, 3/4 -4 × y প্লাস 7 - 4 × 3/4 = 0 এর মান লেখা যায়, দেখো x² প্লাস y² -4x প্লাস 3/2 - 4 × y প্লাস 7 থেকে 3 গেলে থেকে 4 বা x² প্লাস y² -4x 4 2 8, তাহলে -5/2y প্লাস 4 = 0। অর্থাৎ 2 দিয়ে গুণ করলে তোমার 2x² প্লাস 2y² -8x -5y প্লাস 8 = 0 আছে অ্যান্সার।